হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস আজকের ভিডিওটা হবে মাছ আর আলু দিয়ে আজকে একটা রান্না করব ঘরে। তো এই আলু কেটে নিয়েছি। আলু কেটে তারপর আলুটা আমি সুন্দর করে তেল হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে একদম লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি আলুটা সিদ্ধ করিনি, এমনিতেই ভাজি করে নিয়েছি, তার জন্য একটু সময় লাগছে। তো এই দেখো আলুটা মোটামুটি সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন আলুটা সুন্দর করে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। আজকে একদম শর্টকাট রান্না বান্না হবে ঘরে, মানে অন্য কিছু আর রান্না করব না। মাছ আর ডাল আলাদা করে সকালে ডাল আর ভাজি করেছিলাম, ডাল ভাজি রয়ে গেছে, এখন আর মাছ তরকারিটা বানিয়ে নেব। তো এই দেখো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আলুটা নামিয়ে এখন যে মশলা করে রেখেছি আমি, এই সব মশলা একসাথে মিক্সিং করে নিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিচ্ছি। আর আর এদিকে পুজোর জন্য তো আজকে থেকে স্কুল বন্ধ, তার জন্য তো আর কি ঘরে বসে দুজনই মানে খেলাধুলায় ব্যস্ত, খেলাধুলা করছে। আর দেখো আমার বিছনা ঘর দুয়ারে যা অবস্থা, ওরা তো মানে ঘরে থাকলেই মানে কি বলবো, এত চঞ্চল, ছোটটা আমার অনেক চঞ্চল হয়ে গেছে। এদিকে আবারও ব্যাক করলাম রান্নাঘরে এসে যা যা মশলা লাগে সব মশলা আমি কড়াইতে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হলে সবজিটা খেতে খুবই টেস্টি হয়। এবার সবজি বলো, মাছ বলো আর চিকেন বলো, যাই বলো, মশলা কিন্তু ভালো করে না কষালে সবজি খেতে টেস্টি হয় না, চিকেন টিকেন যাই বলো। তো এই মশলা কষিয়ে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর মাছটাও একই সাথে আমি দিয়ে দিচ্ছি। মাছটা আগে ভেজে রেখেছিলাম তুলে। এদিকে মাছ আর আলু দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলা একসাথে মানে অ্যাড করে নিচ্ছি, ভালো করে কষিয়ে। তো এ দেখো মশলাটাও ভালো করে কষে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ফ্রেন্ডস আজকে ঘরে একদমই সাদা সিধা রান্না। তো এ দেখো রান্না মোটামুটি কমপ্লিটের পথেই। এখন লবণ দেওয়া হয়নি, একটু লবণ উপর দিকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকের মতো, এ পর্যন্তই রান্না বান্না। আর ও এদিকে একটা চুইংগাম নিয়ে কি যে শুরু করে দিয়েছে, কি বলবো, ঘরে থাকলেই হয়। ওরা যেদিন স্কুলে না যায়, মানে কয়টা দিন যে কি করে পার হবে, ঘরে থেকে এত যন্ত্রণা দিচ্ছে, চুইংগাম খেয়ে খেয়ে ওয়ালে বেডশিটের মধ্যে মানে লাগাচ্ছে। আর এই দেখো আজকে ওয়েদারটা কীরকম, এদিকে পুজো আর এদিকে বৃষ্টি, ওয়েদারটা কি হয়ে আছে দেখো। বৃষ্টি এখনো নামেনি, যেহেতু বৃষ্টি আসবে অন্ধকার করে রেখেছে। এই ক্লিপটা আমি বিকেলের দিকে নিয়েছিলাম, বিকেলে একটু মেঘাচ্ছন্ন দিন ছিল, বৃষ্টিও হয়েছে। সকাল টাইমে আবার ভালোই একটু রোদ দিয়েছিল আজকে। আর কি বলবো, এবার পুজোটা হয়তো বৃষ্টিতে কাটাতে হবে সকলের। পুজোর টাইমে দিনটা যদি একটু ঝরঝরা না থাকে ভালো লাগে বলো? মন টন খারাপ হয়ে যায়। সবাই এত কাপড় চোপড় কিনেছে, একটু তো বেরোতে হবে মেকআপ টেকআপ করে। তো আর কি আর বলবো, কিছু করার নেই, যা হবার হবে, দেখা যাক, আর এক দুই দিন তো আছে। তো এ দেখো এটা ছিল সকাল টাইমের ভিডিও ক্লিপ। সকাল টাইমের ভিডিও ক্লিপটা খুব সুন্দরই উঠেছে, বৃষ্টি ছিল না, হালকা রৌদ্র। আর দেখো রৌদ্রেরও এত বেশি না। এদিকে নিচে প্যান্ডেলের কাজ এখনো চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো ওরা এখানে দেখো প্যান্ডেলের কাজ করছে। আর দেখো কি সুন্দর রৌদ্র উঠেছিল সকালবেলা। দেখো এটা সকালবেলার ভিডিও ক্লিপ। দেখো কি সুন্দর সূর্যি মামা উঠেছে। আর আমি যাচ্ছি এখন উপরে, কেন যাচ্ছি অবশ্যই বলবো, তো দেখতে থাকো। এই যে চলে এসেছি দেখো, এখানে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম আর কি, এই কাপড় চোপড় নেওয়ার জন্যই এসেছি উপরে, একটু ভালো রৌদ্র উঠে তার জন্য। আর দেখো কাপড় চোপড়গুলো ভালোই মানে শুকিয়ে গেছে ঝটপট করে। ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই বলবে কমেন্ট বক্সে।